নমস্কার, কেমন আছেন সবাই? বং বাঙালি ব্লগের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সকালবেলা গাছের মধ্যে এত সুন্দর একটা পাখি দেখলাম, আর সঙ্গেও সুন্দর একটা আওয়াজও করছে। তো ভালো লাগলো, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে মঙ্গলবার, তো আজকে সকালবেলা ব্লগটা শুরু করছি। চিকুর স্কুল আছে, তাই একটু ঝটপট আবার রান্নাঘরেও চলে যেতে হবে। সকলের জন্য আবার টিফিন বানানো, আবার চিকুর স্কুলের ব্রেকফাস্ট বানানো, সবটাই করতে হবে, না হলে দেরি হয়ে যাবে। আবার চিকুকে তুলে খাওয়াতে হবে। তো চলুন শুরু করা যাক। চিকু স্কুলের জন্য একদম রেডি হয়ে গেছে, এবার ওকে দিতে যাব। তো তার আগে একটু বিছানাটা তুলে নিলাম। আজ একটু অন্যরকম টিফিন করে নেব। তো বিপত্তারিণী পুজোর নারকেলটা ছিল, সেটা তো রান্নার মধ্যে দিয়ে খাওয়া যায় না, তাই ওটা দিয়ে আজকে একটু চিড়ে ভেজে, ছোটোবেলায় যেরকম আমরা খেতাম সেটাই খাবো, কিন্তু চিনির পরিমাণটা সামান্য দেবো, না দিলেই ভালো হতো। কিন্তু চিনিটা না দিলে যেন এর স্বাদটা আবার পাওয়া যায় না, তাই জন্য একটুখানি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি, তারপরে চিড়েটা ভেজে টিফিনটা করে নেবো। আজকে এটা দিয়েই করবো। তো এই ছোটোবেলায় কত আমরা এগুলো খেতাম, এখনও বেশ মনে পড়ে। তো এগুলো দেখলে আর লোভ সামলানো যায় না। আর আমার মনে হয় না শুধু আমি এই টিফিনটা খেতে ভালোবাসি, ছোটোবেলায় বোধহয় আপনারা অনেকেই এটা খেয়েছেন, নারকেল দিয়ে ভাজা চিড়ে। তো খুবই ভালো লাগে। তো চিড়েটা হালকা করে ভাজতে দিয়ে দিলাম। তো এরকম ছোটোবেলায় কে কে খেয়েছেন? আমার তো খুবই ভালো লাগে। তো আগে ছোটোবেলায় কিন্তু মারা এই টিফিনটা বেশ দিত, সন্ধ্যাবেলায় আমরা অনেক সময় খেতাম, বা সকালেও কখনো করলে খাওয়া হতো। তো এটা কিন্তু বেশ ভালো একটা মজার টিফিন, আর এটা খেলেই কিন্তু সেই ছোটোবেলার কথাটা কিন্তু খুবই মনে পড়ে। তো এখনও এটাই আজকে পেলাম এরকমভাবে। নারকেলটা তো রান্না করা যাবে না, তাই এইভাবেই করলাম। তো মনে পড়ে গেলো সেই ছোটোবেলার দিনগুলো, আমরা সবাই খেতাম 3 বোনে একসাথে, মাও খেত। তো এইভাবে আমরা, ভালো লাগতো এটা খেতে। তো টিফিনটা তো রেডি হয়ে গেছে, কিন্তু তার আগে একটুখানি রান্নাটা বসিয়ে দিচ্ছি। আজকে একটু ঝিঙে পোস্ত হবে, তো আলুটা ভাজতে দিয়ে দিলাম, ভেজে একটু ঢেকে রেখে দেবো। তারপরে ঝিঙেটাও কাটা হয়ে গেছে, তো ঝিঙে পোস্তটাও করে নেবো। তো মাঝখানে বসিয়ে দিয়ে আমি টিফিনটা খাচ্ছি, না হলে আবার দেরি হয়ে যাবে রান্নার। একটু নুন হলুদ দিয়ে আলুটা ভাজতে দিয়ে যাই। তো আজকে ঝিঙে পোস্ত হবে, আর চটপট কিছু রান্না করে নেব। আর আজকে অনেকগুলো জিনিস এসছে, অনলাইনে অর্ডার দেওয়া ছিল, তো সেগুলো আপনাদের সাথে আজকে ব্লগে শেয়ার করব। তো তাড়াতাড়ি রান্নাটা করে নিই। মাথার চুল খুব পড়ে যাচ্ছে বলে দুটো জিনিস অর্ডার করেছিলাম, তো সেটা এসেছে, তো আপনাদের সাথে শেয়ার করছি। তো এত চুল ফাঁকা হয়ে যাচ্ছে যে কিছু ইউজ করে দেখি, কারণ অনেক রিভিউ দেখেই অর্ডার করেছি, কিন্তু কি আমার ক্ষেত্রে কোনটা স্যুট করবে না করবে সেটা কিছু বলা যায় না। তাই একবার মেখে তো কয়েকবার দেখতেই হবে, না হলে কোনটাতেই রেজাল্ট হচ্ছে না। কিন্তু এত চুল পড়ে যাচ্ছে, কিছু না করে আর উপায় নেই, সেই জন্য এটা অর্ডার করেছি। তো আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এটা, এইটা এই যে এই দুটো জিনিস, এটা কাকিমার হেয়ার অয়েল, এটা শ্যাম্পু। একবার ইউজ করে কবার দেখি। তো এটা আজকে থেকে ইউজ করা শুরু করছি, কারণ চুল অবস্থা খুবই একদম খারাপ। এত চুল পড়ে গেছে, আর যে চুলে হাত দিচ্ছি আর না দিচ্ছি সে চুল যেন সারাদিন ঝরছে, হাতের মধ্যে পড়ছে এরকম। তো এটা ইউজ করে দেখব। তো এটা ওদের সাইট থেকে অর্ডার দিতে পারতাম, কিন্তু সাইটে কোনো ভরসা করতে পারি না, তাই ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি। তো খুব তাড়াতাড়ি চলে এসেছে, 2 দিনের মধ্যে দিয়ে দিয়েছে। এটা একটা অয়েল ম্যাসেজ করতে হবে, আর এটা দিয়ে শ্যাম্পু করতে হবে। এর একটা সিরাম ছিল, সিরামটা কোনো ইম্পর্টেন্ট না, কিন্তু শ্যাম্পু আর তেলটাই মাখতে মেন বলছে। এটা কাকিমার হেয়ার অয়েল আর কাকিমার শ্যাম্পু। তো এটাই একটা নতুন প্রোডাক্ট দেখছিলাম অনেকদিন ধরেই। তো অনেকে বলছে চুল উঠেছে, বা অনেকে বলছে হয়নি, অনেকের কাজ হয়নি, কিন্তু আমাকে ট্রাই করে দেখতে হবে। কিন্তু বেশিরভাগই বলছে চুল উঠছে, পড়াটা বন্ধ হচ্ছে। তো একটু ট্রাই করে দেখবো বলেই অর্ডার করলাম। একদম হার্বাল জিনিস দিয়ে তৈরি এটা, কাকিমার হিবিস্কাস প্লাস শ্যাম্পু। এটা হচ্ছে এটা কাকিমার হোমমেড হেয়ার অয়েল। এই দুটো জিনিস ইউজ করে দেখবো। আর যে কোনো জিনিসই কন্টিনিউ অনেকদিন ইউজ না করলে কিছুই বোঝা যায় না। তো এটা আমি কন্টিনিউ দেখি, অনেকদিন ইউজ করলে অন্তত 2-3 মাসের আগে কোনো কিছু রেজাল্ট পাওয়া যায় না। তো এটা ভাবছি 2-3 মাস ইউজ করি, বুঝতে পারবো। তো অবশ্যই আপনাদের সাথে তখন রিভিউটা শেয়ার করব, ভালো আর খারাপ যা হবে সেটাই শেয়ার করব। তো প্রোডাক্ট দুটো ইউজ করব এখন।
এই তেলের বোতলে মাথাটা একটু ফুটো করে দিচ্ছি সেফটি পিন দিয়ে, তারপরে ওই চিরুনির মতো যে দাঁড়ের মতো ঢাকাটা দিয়েছে ওটা দিয়েই তেলটা বেরোবে, মাথার উপরে ওটা দিয়ে লাগানো যাবে এবং ওটা দিয়ে একটু ম্যাসেজও হবে। তো ওটা দিয়ে লাগিয়ে নেবো। এই যে দেখুন এই ঢাকাটা, তো এটা আগেও অনেক হেয়ার অয়েলে দেখেছি, তো এটা বেশ ভালো হয়, সুবিধা হয় দিতে একদম ভারবাল। এটা বেশ ধার আছে, মাথায় চুলে দিলেও আরাম হচ্ছে। গন্ধটা কিন্তু একদম খুব মশলার মতো গন্ধ ছাড়ছে, এত সুন্দর গন্ধ ছাড়ছে। আধ ঘন্টা ধরে চুলে বলে ম্যাসেজ করাটা অনেক ভালো জিনিস, কিন্তু নিজেদের এত ধৈর্য হয় না বলে খুব ভালো করে পুরো গোড়ায় গোড়ায় দিয়ে নিয়েছি। এরপর একটু চুলটা রেখে দেবো অনেকক্ষণের জন্য। তো এখনও অনেকক্ষণ পর শ্যাম্পু করবো, অন্তত 2 থেকে 3 ঘন্টাটা মাথায় রাখবো। তেলটা তো ভালো করে মেখে নিয়েছি, এটা 2-3 ঘন্টা থাকবে, ততক্ষণে কিছুটা রান্না আর একটু করে নিচ্ছি, বাকি ছিল কিছুটা। এখানে এখন কাঁকরোলটা একটু ভেজে নেব, তো এটা করে নিলে মোটামুটি রান্নাটা হয়ে যাবে। আর সে ডাল করে নিয়েছি একটু, তো এই রান্না হবে। আর তারপরে আরও কিছু প্রোডাক্ট এসছে, সেগুলো অনলাইনে অনেকদিন ধরে অর্ডার দেওয়া ছিল, সেগুলো আজকে আপনাদের সঙ্গে আবার সবটাই শেয়ার করব। তো এখন তো তেলটা আর শ্যাম্পুটা শেয়ার করলামই, রান্নাটা হয়ে গেলে চিকুকে আবার স্কুল থেকে আনতে যাব, তো এনে ওকে খাওয়াতে হবে, চান করাতে হবে, তারপরে আবার বাকি প্রোডাক্টগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখন সবসময় মার্কেটে যাওয়া হয় না, টুকটাক অনেক কিছুই অনেক সময় প্রয়োজন পড়ে, তো সেগুলো অনলাইনে নিয়ে নিই। তো চলুন বন্ধুরা আবার ব্লগটা দেখতে থাকুন। তো বন্ধুরা অনলাইনে অনেকগুলো জিনিস অর্ডার দেওয়া ছিল, চুলের সমস্যার জন্য তেল আর শ্যাম্পু অর্ডার করেছিলাম, তাছাড়াও আরও জিনিস ছিল অর্ডার করা, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে এতগুলো জিনিস অর্ডার করা ছিল। তো এই এতগুলো জিনিস অর্ডার করা ছিল, কি কি এসছে আপনাদের সাথে শেয়ার করছি। আমিও খুলিনি, এখন আপনাদের এখানেই খুলবো। একটা আমার ব্লুটুথ হেডফোনটা খারাপ হয়েছিল, সেটাও অর্ডার করা ছিল। এটা মনে হচ্ছে ব্লুটুথ হেডফোনটা, কারণ রাত্রিবেলা অনেক সময় শিকুর পাশে শুলে তখন জোরে তো কিছু শোনা যায় না, ব্লুটুথটা খুবই এসেন্সিয়াল ছিল, কিন্তু করবো করে করা হচ্ছিল না, তো একসাথে বসেই সব কটা করে দিয়েছি। আচ্ছা, এটা একটা চিকুর জন্য স্টোরি বুক অর্ডার করেছি, সেটা এই স্টোরি বুকটা একটা ভালো হচ্ছে, ছোট ছোট অনেকগুলো গল্প আছে, পঞ্চতন্ত্র টেলস। তো ছোট ছোট অনেকগুলো গল্প আছে, ছোট সুন্দর সুন্দর ছবিও আছে, কালারফুল না কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কিন্তু দেখে আনন্দ পাবে, হ্যাপি হবে। আর আমি পড়ে শোনাবো ওকে। এখানে টোটাল 15 স্টোরিজ আছে, এই দেখুন। আপনারাও যদি বাচ্চাদের জন্য কিনতে চান তো অবশ্যই কিনতে পারেন। আর তারপরে হচ্ছে এইটা মনে হচ্ছে আমার হেডফোনটাই আছে। এটা হচ্ছে ওই রোদের মধ্যে যাই তো চিকুকে আনতে, তো হাতের এখান থেকে এখানে যে একটা কভার পাওয়া যায়, সেইটা এখন না পরলে বেশিরভাগই ছোট হাতের জামা থাকে, তাই জন্য কি হয় হাতের এখানগুলো খুব কালো হয়ে যাচ্ছে, তো যার জন্য এই দুটো পেয়ার আছে এক সেট। তাছাড়া নেক্সট কি আছে দেখছি, এটা হচ্ছে চিকুর জন্য মাদার্স ডেতে একটা বোল কিনে দিয়েছিলাম ফাইবারে, তো তখন ওটা কিনেছিলাম স্পেন্সার থেকে। তো স্পেন্সার থেকে ভাবলাম, স্পেন্সার তো সেই দিন আগুন লাগার পর থেকে বন্ধ ছিল ম্যাক্রোপলিস স্পেন্সারটা, সেই কারণে এখন যাওয়া হবে না, সেই কারণে এটা বাড়িতে অর্ডার দিয়েছি। এইটা কোথাও ওর জন্য কিছু নিয়ে গেলে চট করে পড়বে না, কিন্তু কভারটা দেখছি খুব একটা টাইট না, যেটা আমার ওই বোলটাতে ছিল কভারটা খুব সুন্দর টাইট ছিল, এটাই কিন্তু খুব একটা টাইট না, এবার হয়েছে না, কভারটা খুব একটা টাইট না। তো এই বোলটা অর্ডার দিয়েছি, চিকুর জন্য অনেক কিছু নিয়ে যেতে লাগে। আর এটা রয়েছে, এটা কি, এটাতে মনে হয় তাহলে এবার হেডফোনটা আছে, কারণ হেডফোনটা সেই দিনেই আসার কথা ছিল, তো এটাই মনে হয় হেডফোনটা আছে। আরেকটা হেয়ার স্প্রে একটা
রোজমেরি ওয়াটার, ওটা একটা অর্ডার দেওয়া আছে, ওটা এখনো আসেনি। সবাই মানে খুব ইউজ করছে, একদম আউট অফ মার্কেট, ওটা আসতে খুব সময় লাগছে। মানে চুল পড়ার সমস্যাটা তো মানে আমার একার না। সেম কালারই আমি নিয়েছি। আমার আগের কালারটা এটাই ছিল, তো এটাই নিয়েছি। আগে যখন ফোনটা কিনেছিলাম তখন নিয়েছিলাম, কিছুটা অফারে ছিল, তখন ওটা 800 টাকায় পাওয়া গেছিল, কিন্তু এখন এটা কোনো অফার পাইনি, তো এটা 1300 টাকা পড়েছে। সব প্রোডাক্টগুলো কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন। তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর একটা রোজমেরি ওয়াটার আছে, সেটা এখনো আসেনি, তো সেটা মনে হচ্ছে খুব ডিমান্ড আছে, তাই জন্য ওটা সাপ্লাই মনে হয় একটু লেট হচ্ছে। তো এখন এগুলো হেডফোনটা আর বইটা আর হাতে গ্লাভসটা এগুলোই এসেছিলো, তো এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, সকাল থেকেই কিন্তু আকাশে বেশ ভালোই মেঘ ছিল, বৃষ্টিও হয়েছে পলকে পলকে কয়েকবার, কিন্তু হঠাৎ করে দুপুরের পর থেকে আকাশটা এত সুন্দর রোদ ঝলমলে হয়ে উঠেছে, দেখেই যেন মনটা খুব ভালো লাগছে। সেই যেন মনে হচ্ছে পুজোর দিনগুলো যেন হাজির হয়ে গেছে দোরগোড়ায়। তো এটাই আমাদের মনে করেই দিচ্ছে পুজো আসছে আসছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এত সুন্দর আকাশ দেখে আর কিছুই করার ইচ্ছে করছে না। তো আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন।